ওয়েলকাম ফ্রেন্ডস। তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম। তোমরা দেখছো ডিজিটাল দ্বীপ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি দ্বীপ তোমাদের সামনে সরাসরি লাইভে কথা বলছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটু অন্য টাইপের আছে, ফিনো পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে অবশ্যই আছে। তো ফিনো পেমেন্ট ব্যাঙ্কের বাইরে আমি ভিডিও করছি না আজকে। তো আজকে ফিনো পেমেন্ট ব্যাঙ্কের যে মার্চেন্ট পোর্টাল, সেই মার্চেন্ট পোর্টাল থেকে আমরা কীভাবে উবেরে পেমেন্ট করব। উবের যে ট্যাক্সি হয়, যে ড্রাইভাররা যে উবের চালায়, সেখানে উবের একটা কমিশন থাকে, সে কমিশনটা ক্যাশ পেমেন্ট হয়, বেশিরভাগটা অনলাইন পেমেন্ট হয়। তো যারা ক্যাশ পেমেন্ট উবের অফিসে গিয়ে করতে পারে না, তারা অনলাইনে যেমন কোনো সিএমএস যেটাকে হয়, যেটাকে সিএমএস বলে, তো সেই সিএমএসের মাধ্যমে ডাইরেক্টলি উবেরে পেমেন্ট করা হয়। তো আজকে আমি পুরো ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করব ফিনো পেমেন্ট ব্যাঙ্কের মার্চেন্ট পোর্টাল থেকে আমরা কীভাবে উবের ট্যাক্সিতে পেমেন্ট করব। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও, পরবর্তী নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো বন্ধুরা, আজকে বেশি দেরি করবো না, মূল ভিডিওর দিকে আমরা ঝাঁপিয়ে পড়বো। আর ফিনো পেমেন্ট ব্যাঙ্কে যারা এখনও পর্যন্ত সিএসপি আইডি নাওনি, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। খুব কম প্রাইসে ফিনো পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি আইডি এবং এটিএম মেশিন এবং বায়োমেট্রিক মেশিন সমস্ত প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে, তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আর বেশি দেরি করবো না, সরাসরি মূল ভিডিওর দিকে ঝাঁপিয়ে পড়ি। তোমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাই যে ফিনো পেমেন্ট ব্যাঙ্কের মার্চেন্ট পোর্টাল থেকে কীভাবে আমরা উবেরে পেমেন্ট করব। চলো বন্ধুরা, ভিডিওটা। তো বন্ধুরা, আমরা ফাইনালি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো প্রথমেই আমরা যেটা করব, ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করে নেব। তো চলো বন্ধুরা, আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিই। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর দেখতে পাচ্ছি আমাদের সামনে গুগলের যে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, গুগলের যে ড্যাশবোর্ডটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে সার্চ করে নেব ফিনো পেমেন্ট ব্যাঙ্কের যে অফিসিয়াল যে লিঙ্কটা, যে partner.finopayamentbank.in, তো সেটা আমরা এখানে লিখে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, নিচে আমাদের লেখা চলেছে partner.finopayamentbank.in। তো যখনই আমরা এটা সার্চ করলাম, করার পর প্রথম যে লিঙ্কটা এসে গেছে ওটা অফিসিয়ালি ফিনো পেমেন্ট ব্যাঙ্কের অফিসিয়ালি লিঙ্ক। তো এই লিঙ্কে আমরা ক্লিক করে নেব। চলো বন্ধুরা, আমরা লিঙ্কে ক্লিক করে নিই। লিঙ্কে ক্লিক করার পর দেখতে হচ্ছে ফিনো পেমেন্ট ব্যাঙ্কের যে ড্যাশবোর্ডটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো প্রথমে এখানে আমাদের ইউজার আইডি চেয়েছে। তো আমি আমার ইউজার আইডিটা লিখে নিচ্ছি, তোমরা তোমাদের ইউজার আইডিটা লিখে নেবে। ইউজার আইডি দেওয়ার পর এখানে যে নিচে কন্টিনিউ অপশান আছে, এই কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো চলো বন্ধুরা, প্রথমে আমরা ইউজার আইডিটা এখানে লিখে নিই। তো আমার যেহেতু ইউজার আইডি এখানে সেভ করা আছে, তো আমি এখানে ডাইরেক্টলি ক্লিক করে নেবো। তো ইউজার আইডিটা দেওয়ার পর আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছ আর একবার আমাদের এখানে ইউজার আইডিটা দেখাচ্ছে। তো আমরা দেখে নেবো ইউজার আইডিটা। দেখার পর নিচে যে নেক্সট অপশান আছে, এই নেক্সট বাটনে আমরা ক্লিক করব। চলো বন্ধুরা, আমরা নেক্সট অপশানে ক্লিক করে নিই। তো আমরা নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদের এখানে পাসওয়ার্ড চাইছে। তো আমার যে পাসওয়ার্ডটা আমি আমার এখানে লিখে নেবো, তোমরা তোমাদের পাসওয়ার্ড লিখে লগ ইন করে নেবে। তো উপরে ইউজার আইডিটা আবার শো হচ্ছে, দেখতে পাচ্ছ নিচে পাসওয়ার্ড চাইছে। আমরা চলো পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো আমার পাসওয়ার্ডটা যেহেতু গুগলে সেভ করা আছে, তো আমি পাসওয়ার্ডের জায়গায় ক্লিক করা মাত্রই আমার পাসওয়ার্ডটা গুগল থেকে দেখাবে। তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে সেই সাবমিট অপশানটা দেখছি, এই সাবমিট অপশানে আমরা ক্লিক করব। তো বন্ধুরা, আমরা পাসওয়ার্ড অপশানটা ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের অটোমেটিক্যালি আইডি পাসওয়ার্ড চলে এলো। আমি দিয়েছিলাম আমার পাসওয়ার্ডটা, দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলাম। দেওয়ার পর ফিনো পেমেন্ট ব্যাঙ্কের যে সিএসপি যে ড্যাশবোর্ডটা আমাদের সামনে ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছ ডান দিকে ওপরে আমার যে নামটা সিএসপি যার নামে আছে, তার নাম এখানে শো হচ্ছে। এখানে টোটাল অ্যাকাউন্টের যে ব্যালেন্স আছে, ব্যালেন্সটা শো হচ্ছে। সমস্ত সার্ভিস এখানে দেখাচ্ছে। তো আমরা সাইডে যে 3 লাইন আছে, 3 লাইন, ওখানে আমরা ক্লিক করব। তো বাঁ দিকে সাইডে 3 লাইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ বন্ধুরা, পেমেন্ট সার্ভিস বলে একটা অপশান আছে।
এই পেমেন্ট সার্ভিসে আমরা ক্লিক করব। তো চলো বন্ধুরা আমরা পেমেন্ট সার্ভিসে ক্লিক করে নিই। তো পেমেন্ট সার্ভিসে ক্লিক করার পর দেখতে দুখানা অপশান আছে, একটা হলো CMS ক্যাশ আউট, একটা হলো ক্যাশ ইন। তো আমরা যেহেতু পেমেন্টটা করবো তো আমরা ক্যাশ ইন অপশানে ক্লিক করব। চলো বন্ধুরা আমরা ক্যাশ ইন অপশানে ক্লিক করি। তো ক্যাশ ইন অপশানে যখনই ক্লিক করলাম আমাদের CMS এর যে ড্যাশবোর্ডটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখানে যেরকম অল অপশান আছে অল অপশানেই থাকবে। তো আমরা যে সার্চ ক্লায়েন্ট বলে যে অপশানটা আছে এই সার্চ ক্লায়েন্ট অপশানে আমরা ক্লিক করব। চলো বন্ধুরা আমরা সার্চ ক্লায়েন্ট অপশানে আমরা ক্লিক করি। তো সার্চ ক্লায়েন্ট অপশানে যখনই ক্লিক করব এখানে অনেক রকমের ফাইন্যান্সিয়াল আছে যেখানে আমরা CMS করতে পারবো, লোন পেমেন্ট করতে পারবো। তো আমি যে বেসিক্যালি উবেরে পেমেন্ট করব, তো উবের ড্রাইভারটা সার্চ করে নিয়ে আমরা উবের ড্রাইভারটা সার্চ করে নেব। তো সার্চ করার পর আমাদের দেখতে পাচ্ছ ডান দিকে প্যান কার্ড নাম্বার চাইছে। প্যান কার্ড নাম্বার মানে যে উবের যে ড্রাইভার যে উবের যে অ্যাপ যে চালায় সেখানে যে প্যান কার্ড যে রেজিস্ট্রেশন করেছিল সেই প্যান কার্ড নাম্বারটা কাস্টমার আমরা এখানে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা আমরা প্যান কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিই। ইউটিউবের কিছু সিকিউরিটি বা গাইডলাইন্সের কারণে আমি পার্সোনাল ডিটেলসগুলো একটু হাইড করে রাখলাম, তোমরা একটুখানি বুঝে নিও। যেখানে প্যান কার্ড নাম্বারটা আমরা দিয়ে দিলাম। তো বন্ধুরা প্যান কার্ড নাম্বারটা দেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে দেখতে পাচ্ছ ভেরিফাই অপশান। তো আমরা এই ভেরিফাই অপশানেতে ক্লিক করবো। চলো বন্ধুরা আমরা ভেরিফাই অপশানে ক্লিক করে দিই। ভেরিফাই অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ নিচে আরও দুখানা অপশান চলে এলো। উপরে দেখতে পাচ্ছ উবের ড্রাইভার ডিপোজিট বলে লেখা আছে, তার পাশে আছে প্যান কার্ড নাম্বার দিয়ে দিয়েছে। তারপরে যে রেজিস্টার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা চাইছে, আমরা ফোন নাম্বারটা দিয়ে দেবো। দেওয়ার পর কত টাকা আমরা উবেরে জমা করবো সেই অ্যামাউন্ট এখানে বসিয়ে নেব। তো চলো বন্ধুরা আমরা কাস্টমারের যে রেজিস্টার যে ফোন নাম্বার আমরা এখানে দিয়ে দিলাম। তো রেজিস্টার ফোন নাম্বার দেওয়ার পর আমরা এখানে যে অ্যামাউন্টটা যে পেমেন্ট করবো সেই অ্যামাউন্টটা লিখে নিলাম। অ্যামাউন্টটা দেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে যে নেক্সট অপশান আছে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। তো চলো বন্ধুরা আমরা নেক্সট অপশানে ক্লিক করে নিই। তো নেক্সট অপশানে যখনই ক্লিক করলাম দেখতে পাচ্ছি আমাদের যে ডিনোমিনেশন প্যাড, আমাদের ডিনোমিনেশন প্যাড মানে সমস্ত নোট কটা কি নোট আছে, কত কি খুচরো বা নোট আছে সেগুলো ডিনোমিনেশন প্যাড বলে। তো ডিনোমিনেশন প্যাডের অপশনটা আমাদের খুলে গেল। তো আমি 240 টাকা পেমেন্ট করব, আমাদের কাছে কোনো নোট ফোট কিছু নেই। তো আমরা যে 1 টাকার অপশান আছে 1 টাকার অপশানে গিয়ে 240 টাকা আমরা লিখে নেব। দেখতে পাচ্ছি আমরা 1 টাকার অপশানে এলাম। 1 টাকার অপশানে এসে আমরা 240 টাকা যেহেতু পেমেন্ট করছি 240 টাকাটা আমরা এখানে লিখে নেব। তো বন্ধু চলো 240 টাকাটা লিখে নিই। লিখে নেওয়ার পর इसको স্ক্রল ডাউন করে নিচের দিকে নামাবো। তো নামানোর পর দেখতে পাচ্ছেন নিচে, তো বন্ধুরা নিচে দেখতে পাচ্ছ যে অনেকগুলো অপশান চলে এসছে। প্রথমে হলো কয়েন অ্যামাউন্ট 240 টাকা আছে, টোটাল কয়েন 240 টাকায় দেখা, যেহেতু 1 টাকাতে আমরা দিয়েছি। ফাইনাল অ্যামাউন্ট 240 টাকায় দেখাচ্ছে। তো করার পর আমরা এই ওকে বাটনে ক্লিক করব। তো বন্ধুরা চলো আমরা ওকে বাটনে ক্লিক করে দিই। তো ওকে বাটনে যখনই ক্লিক করব কাস্টমারের রেজিস্টার নাম্বারে ওটিপি যাবে। তো ওটিপি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ফিনো পেমেন্ট ব্যাঙ্ক থেকে ডাইরেক্টলি ওটিপি চলে আসবে। ওটিপি না যদি আসে তোমরা নিচে রিসেন্ট ওটিপিরও অপশান পাবে। তো বন্ধুরা আমাদের ওটিপি চলে এসেছে। তো আমরা এখানে ফাইনালি ওটিপিটা দিয়ে দেবো। ওটিপিটা দেওয়ার পর নিচে যে নেক্সট বাটন আছে এই নেক্সট অপশানে আমরা ক্লিক করব। ওটিপিটা বন্ধুরা আমরা দিয়ে দিয়েছি। তো আমরা নেক্সট অপশানে ক্লিক করব। তো বন্ধুরা চলো আমরা নেক্সট অপশানে ক্লিক করে নিই। তো নেক্সট অপশানে যখনই ক্লিক করো ফাইনালি আমাদের উবেরেতে 240 টাকা পেমেন্ট করা হয়ে গেছে। এখানে ট্রানজ্যাকশান নম্বর, ডেট অ্যান্ড টাইম, কাস্টমারের মোবাইলে SMS চলে গেছে এবং নিচে দুখানা অপশান আছে, একটা হলো ফিনিশ একটা হলো প্রিন্ট। তো আমরা প্রিন্ট করে কাস্টমারকে রিসিভ কপি দিতে পারি।
তা যখনই আমরা প্রিন্টে ক্লিক করব তো আমাদের যে সামনে যে রিসিপ্টটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ ফিনো পেমেন্ট ব্যাঙ্কের ওপরে নাম লেখা আছে, সমস্ত কিছু ট্রানজ্যাকশান আইডি থেকে ডেট টাইম থেকে সমস্ত কিছু, অ্যামাউন্ট কত টাকা পেমেন্ট করেছি, আমরা উবের ড্রাইভারের পেমেন্ট করে সমস্ত কিছু এখানে লেখা আছে। তো আমরা এটা কাস্টমারকে প্রিন্ট আউট করে দিতে পারি। আই হোপ বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো বুঝতে পেরেছো। তো বন্ধুরা কোনো রকম যদি ডাউটফুল থাকে, কোনো কনফিউশন যদি মনে থাকে, তোমাদের জন্য কমেন্ট বক্স আমি খুলে রেখেছি, কমেন্ট করতে পারো, তার রিপ্লাই আমি দিয়ে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবো, পরবর্তী নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য। আর বন্ধুরা ফিনো পেমেন্ট ব্যাঙ্কে যারা সিএসপিআইডি এখনও পর্যন্ত নাওনি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গা থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। খুব কম প্রাইসে ফিনো পেমেন্ট ব্যাঙ্কের সিএসপিআইডি এবং এটিএম মেশিন আমার থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।